তো এই মিশনে আমরা লোক হচ্ছি এই কয়জন, এই যে আমাদের কাছে রশি। এই গরুগুলা যেরকম স্বাভাবিক ব্যবহার করতেছে বা স্বাভাবিকভাবে আসছে, ওইগুলো তো আর আসবে না। নাইম টানতে এখনই গরু ভিতর থেকে বের হয় না, তাহলে আরও 1 বছর পরে কি অবস্থা হবে? ভয় নাই, সমস্যা নাই, টেনশন নিও না, আমরা আরও দেবানে আর কি, ঠিক আছে? আসসালামু আলাইকুম। গরুর খামারে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ আজকে আমরা করব, সেইটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আমাদের এই গরুর ঘরে যে গরুগুলো আছে, এই গরুগুলার সাইজ আলহামদুলিল্লাহ কুরবানির পরে মাত্র কয়েকদিনের মধ্যে ওদের গ্রোথ অনেক বেশি বেড়ে যাওয়ার কারণে আমরা একটা জিনিস নিয়ে ভয়ে আছি, সেটা হচ্ছে আগামী কুরবানির এখনও পর্যন্ত অনেক দিন বাকি বা অনেক মাস বাকি। তো এখনই আমাদের এই গরুগুলা এই যে দরজাটা না, এই দরজা দিয়ে বেরোবে না, বা বেরোবে হয়তো অত স্মুথলি বেরোবে না। কিন্তু যদি আমরা একে আরও প্রায় 1 বছরের মতো পালি এবং তখন যদি বের করতে যাই, তাহলে এই ওয়াল আমাদেরকে ভেঙে তারপর এই গরু এখান থেকে বের করতে হবে। সেই রিস্ক আমরা নিব না, যে কারণে আমরা আগে ভাগে, যেহেতু আমাদের ওই সাইডে আমরা নতুন একটা শেড তৈরি করেছি, ওই শেডের গরুগুলাকে আমরা এই শেডে নিয়ে আসব এবং ওই শেডের গরুগুলা সাইজ একটু ছোট। এই শেডের গরুগুলা তুলনামূলকভাবে ওইটার 4টার সমান একটা, হ্যাঁ। তো যেহেতু বেরোবে না, এই কারণে এখানকার গরুগুলো আমি আপনাদেরকে দেখাই। আপনারা হয়তো গত কয়েকদিন আগেও দেখছেন, এইগুলো হচ্ছে বাছুর ছিল, এগুলা দুধ ছাড়ানো বাছুর ছিল, কিন্তু এইগুলাই এখন এই গেট দিয়ে বেরোনো কষ্ট আর কি। তো আলহামদুলিল্লাহ এই কারণে হচ্ছে এইগুলাকে আমরা এখান থেকে নিয়ে ওই গরুর ঘরে রাখবো। তো চলেন কার্যক্রম শুরু করা যাক। প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই খামারের ভিতরে যতগুলো গরু আছে এইগুলাকে নিয়ে আমরা বাগানে নিয়ে যাব। হ্যাঁ, সুপারি বাগান আছে, সুপারি বাগানে নিয়ে এক একটাকে বেঁধে রাখবো। হ্যাঁ বেড়ে, হ্যাঁ হ্যাঁ, তোকে নতুন ঘরে দেবো আজকে। হ্যাঁ, এই গরুগুলা যেরকম স্বাভাবিক ব্যবহার করতেছে বা স্বাভাবিকভাবে আসছে, ওইগুলো তো আর আসবে না, যে কারণে হচ্ছে একটু ভয় আছে। তোরা ফেলাই জানি দেখিস, দাঁড়া আস্তে আস্তে। আমরা অনেক প্ল্যান করছি আজকে, প্ল্যান করে তারপরে কাজগুলো করতেছি। সবচেয়ে ছোটটা তোর কোলেই উঠে নিয়ে যা যা সবাই যা, ওই যে তোর আত্মীয় স্বজনরা ওই জায়গা আছে, যা 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 যা। তো এই ঘরটা আমরা ফাঁকা করে ফেলছি, এখন ওই বড় গরুগুলাকে এই ঘরে নিয়ে আসবো। সব থেকে ভয়ের ব্যাপার হচ্ছে এই সাদা গরুটা আমরা কখনো বের করিনি। তো এই মিশনে আমরা লোক হচ্ছি এই কয়জন, এই যে আমাদের কাছে রশি, এই যে রশি, কারণ আমরা এই ঘর থেকে নিয়ে এই ঘর পর্যন্ত রশি বাঁধবো। কারণ আপনারা আগে পরে দেখছেন যে আসলে আমাদের গরুগুলো কন্ট্রোল করা যায় না, এগুলো একটু বেশি দৌড়াদৌড়ি করে। তো দড়ি নিয়ে নিছি। এই গরুটাকে আপনাদেরকে দেখাই কতগুলা দড়ি দিয়ে বাঁধা হয়েছে। 1 2 3 4 5টা দড়ি দিয়ে ওরে বাঁধা, ঠিক আছে। তারপরও কন্ট্রোল করে রাখা যায় না আর কি। এবং এখানে আরও সমস্যা হচ্ছে, এই গরুগুলাকে ইমিডিয়েটলি সরানোর কারণ হচ্ছে এই দেখেন এখানকার ফ্যানগুলো আমাদের এই যে একেবারে নিচু, ওরা যখন লেজ নাড়ে তখন ওই লেজ যায় লাগে হচ্ছে ফ্যানের সাথে। আমরা মুখে দড়ি বেঁধে নিলাম যাতে করে টান দিলে আটকাইতে পারি। সব থেকে ইম্পর্টেন্ট হলো এই জায়গাটা, ঠিক আছে। গরু বেরোয় যেন এই ফাঁকার ভিতর দিয়ে না চলে যায়, তাহলে কিন্তু দৌড়ে একবার বেরিয়ে যাবি। আমরা মূলত অনেক সিস্টেম করতেছি। হ্যাঁ ধরেন, ঠিক আছে। এডেরে নিতে পারলে বাকিগুলো নিয়ে সমস্যা নেই, পারবানে জানি স্লিপ না করে। এখানে আর একটা সমস্যা হচ্ছে, আমরা নেওয়ার আর একটা অন্যতম কারণ হচ্ছে এই গরুর ঘর যেহেতু অনেক দিন আগে আমরা করছি, এই যে স্লিপ করে। আর এগুলো যেহেতু বড় গরু, কোনো মতো যদি স্লিপ করে কোনো দুর্ঘটনা ঘটে, ওইটা রিকভারি করতে আমাদের অনেক সময় লাগবে এবং অনেক বিপদে আমরা পড়বো, সমস্যায় পড়বো। এই কারণে গত কয়েকদিন আগেও এরকম হয়েছে, রাত্রেবেলা গরুর ঘরে আমরা আসছি, দেখি গরু একটা ছুটে গেছে এবং ওরা যে অবস্থা করছিল ভয় পাইছিলাম তখন। এখন মেন ব্যাপার হচ্ছে গরু এইখান থেকে এইখানে বেরোবে কিনা, এই যে এইটাই ধরেন, হ্যাঁ, এতটুকু জায়গা দিয়ে বেরোবে কিনা, এটা একটা ভয়ের ব্যাপার। হ্যাঁ, এই যে বেরোয় না, দেখছেন এখনই বেরোইতেছে না। নাইম দড়ি টানে রাইস, আস্তে আস্তে সাবধানে, আস্তে আস্তে আস্তে, ডিলতে নাইম ডিলতে যা 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 যা। আরে যাবে না, আস্তে আস্তে যাবে না। এই যে গেছে। আলহামদুলিল্লাহ প্ল্যান করে আনছি যাতে কোনো সমস্যা না হয়। গরু এখনই বাইজে যায়, এখনই গরু ভিতর থেকে বেরোয় না, তাহলে আরও 1 বছর পরে কি অবস্থা হবে? এই কারণে মূলত আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই ঘর নতুন করা, তো এটা হচ্ছে স্লিপ করে না। আর ওটা পুরাতন, ওটা স্লিপ করে বেশি। ভয় নাই, সমস্যা নাই, টেনশন নিও না, আমরা আরও দেবানে আর কি, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি মেন যেটা সেটা আমরা নিয়ে নিছি।
এই দরজা হচ্ছে সমস্যা। হ্যাঁ, এই দরজা দিয়ে এসে গরু বেরোতে চায় না। এটা হচ্ছে নুক্তাই দেয়নি আমরা। হ্যাঁ, এটার নুক্তাই পরানো নেই। বাছুর তো ছোট ছিল একবারে, আল্লাদে নুক্তাই পরানো নেই। ওইটাও তো বাছুর ছিল আমাকে পালেরই। আয় 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 আয়, আরে আস্তে আস্তে। হেই হেই হেই, নাইম টান দে, নাইম টান দে, নাইম টান দে, নাইম টান দে। হ্যাঁ, আস্তে আস্তে আস্তে, হ্যাঁ টান দে। গেছে গেছে। হ্যাঁ, এই যাই 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 যাই, নাইম টান দে। নাই, আপনার একটু দিন দেন দাদা। দাঁড়া, থাক থাক থাক, দাঁড়া দাঁড়া, আস্তে 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 যা, ওট 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 ওট, উঠছে 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 উঠছে। গরুর মতো শক্তি হোগো, তোরা তো গরুই। তোর কি মানুষ বানায়নি ওগো নাকি? হু হু করে লাভ নাই তো। ভালো জায়গায় টানছি, ছিলা তো অন্ধকারের ভিতরে, গরমের ভিতরে, ঠান্ডার ভিতরে বাতাসে আনলাম, ভাল লাগে না। একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে বলি, এই গোয়ালে যেহেতু ওই গরুগুলা ছিল, যে কারণে হচ্ছে আমরা আগে ওইগুলাকে ভ্যাকসিন করাইছি। ভ্যাকসিন করানোর পরে এইগুলাকেও ভ্যাকসিন করানো হয়েছে। ভ্যাকসিন কমপ্লিট করার পরে তারপরে মূলত আমরা হচ্ছে গরু এক গোয়াল থেকে আরেক গোয়ালে নিয়ে আনা করলাম। যদিও ওই গরু আনার পরে আজকে প্রায় 10-12 দিন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ গরুতে কোনো সমস্যা নাই। ঠান্ডা হওয়া ঠান্ডা হওয়া ঠান্ডা হওয়া, এত মাথা গরম করিস না। তো এখন হচ্ছে আমরা বাইরে যেগুলোকে বাইরে রাখছি ওইগুলোকে নিয়ে আসবো। হ্যাঁ, মানামি লাগাবানি কিন্তু 2 কাজ দিস। গরুর শালাগন কি অবস্থা। তো কাজ হচ্ছে শেষ। এই দেন, এই জায়গায় রিক্স হচ্ছে কি, এই জায়গায় যদি ভালো মতো উঁচু হয়ে দাঁড়াই না, তাহলে এটা লেগে যাবে আর কি। এইগুলোর আমরা মেরামত করব। এই মেরামত করতে চাইছিলাম বড় গরুগুলাকে এখান থেকে সরাইয়া, কারণ ওই গরুগুলাকে না সরাই এনের কাজ করা সম্ভব না আর কি। তো আলহামদুলিল্লাহ ফাইনালি কাজটা শেষ করতে পারছি। আল্লাহ শুক্রিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।